যদি তোমার থাকে তাহলে কোনো প্রবলেম নেই। এটা হয় এই জন্য তোমার বুঝতে বাড়াতে কেন বলবো বুঝতে পারছি মানে রেখে দিই আমি বলছি হবে না মানে ফোনটা রেখে কল করার পরে মানে বলে না ভদ্রমুখে যারা শোনে না তাদের একটু বলতে হয়। আমি বলছি বলুন আপনার কি কি মানে ডিমান্ড আছে। বলছে ভিডিও কল করুন, আপনার বডি স্ট্রাকচার দেখবো, মানে কি কি আপনার মানে ফিগার ওয়াইজ আপনার কি কি ড্রেস যাবে সেগুলো বলবো। আমি বলছি দাদা বিশ্বাস করুন 2 বছর ধরে শুট করছি, ঠিক আছে, ছোট হোক বড় হোক শুট করছি, কিন্তু কখনো আমাকে ভিডিও কল করে কেউ বডি স্ট্রাকচার দেখতে চায় না। আমি অন দ্য স্পট গিয়ে এসেছি, বডি স্ট্রাকচার দেখতে হবে, সাইজও বুঝতে হয়নি, নিজের প্রোফাইল দিয়ে দিয়েছি, বুঝে নিয়েছি, ড্রেস রেডি করেছি। ঠিক আছে, আপনার যদি মনে হয় খুব প্রবলেম হচ্ছে আমার দরকার নেই শুট করে, না খুব ভালো শুট, খুবই মানে 12,000 টাকা পেমেন্ট বলছি সত্যি কিছু করছে আমার নিজের বলতে ওয়েস্টার্নে 2টো শুট আর ওয়েডিং গাউনে 2টো শুট 12,000 টাকায় तुम्हारा बाप किया था या तुम्हारी माँ। देखना है मेरा ठीक देखते ओके अप्रोच করবি একটা শুট করব ওকে নিয়ে আসবে সোজা কথা ওর শুট করাবে সাথে 500 টাকা দিল এটা তোমার এবার যখন নেক্সট শুট করতে যাবে তখন একটাই ডায়লগ হবে আমি তো ফুল কাজ করি না এরকম দেবো বলেছে ফটো ফটো তুলে দিতে পারে। আমি তো কোনটা ইন্টারেস্ট নিতাম না, বলছে যে না ভাই বলছিল যে ভিডিও কলে ডেছি ভাবলাম ভিডিও কলে তখন যাই হোক ইন্টারেস্ট নিতে, তাও আমি তখন ভাবছি ভিডিও কলে তো ঠিক আছে তখন থেকে করছিলাম যে যখন আসবো যদি আসি এরকম করে বলতে হবে, ওই ডায়লগ গুলো মারতে হবে। তো এবারে জাস্ট কিছু কথা বললে বললাম যে ঠিক আছে ভাই এখন টাইম হয়ে গেছে, বলছে মেসেজ করছে কাঁদছি হঠাৎ বললো কি হয়েছে, আমি তখন বসে দেখি ভালো বন্ধু খুব সম্পর্ক ভালো ছিল, কি হয়েছে বলছে যে এরকম ভিডিও কল করেছিল তো ফার্স্টে বললো নর্মাল স্ট্যান্ড করে রাখতে ফোনটা স্ট্যান্ড করে রাখলাম, বললো যে সাইড করো সামনে ফেস দেখাও এরকম সব করলাম। লাস্টে গিয়ে যখন মানে আমাকে বললো যে ভিডিওর মানে ক্লোজ, তখন না ঠিক আছে তখন আমি ফোনটা জাস্ট নিয়ে রেখে দিয়েছি আর কিছু বলিনি, ওনাকে ব্লক ফক করে সব কিছু সরিয়ে গেছে। তো এবার আমি দেখছি যে একটা অন্য ফেক অ্যাকাউন্ট থেকে আমাকে এটাকে মেসেজ করেছে, আমি জাস্ট চেক করলাম তখন থেকে আমার ফেস বসানো একটা অন্য ভিউ একটা পিকচার আমাকে পাঠাতে হচ্ছে, আমার পিক মানে মুখটা Also with YTD, নতুন কেস নতুন এপিসোড সুপারস্টার এপিসোড কারণ ফাইনালি অ্যাকচুয়ালি আমি সুপারস্টার এর জন্য বলি আমার নর্মাল এক্সপিরিয়েন্স কার্ডটি সেভ করে রেখেছিলাম সুপারস্টারটাও রেখে দিচ্ছি তো এখন কি চলছে এখন কি চলছে ফোন ঘুমিয়ে দিয়েছি সম্পূর্ণ, কারণ এখন যেহেতু আমার প্রফেশনটা একেবারেই আলাদা, এখন পুরোপুরি নিজের প্রফেশনের দিকে একেবারে ফোকাস। আমি এখন করছি হচ্ছে সাইকোলজি অনার্স করছি, ভবিষ্যতে ইচ্ছা আছে সাইকোলজি মাস্টার্স নিজস্ব কলেজে। অ্যাকচুয়ালি মডেলিং জিনিসটা ইচ্ছে থাকে যে বড় হয়ে মানে অ্যাক্টিং করবো, সেরকমই একটা মানে মনে আছে ফার্স্ট কোনটা কাজ করেছিল হ্যাঁ আমার মনে আছে ফার্স্ট কাজ আমার ছিল হচ্ছে একটা খুবই ছোট শুট করে না, মানে কোনো শুটই ছোট বা বড় হয় না, বাট মানে ইন্ডাস্ট্রি থেকে মানে ইন্ডাস্ট্রি শুট থেকে দেখতে গেলে মানে একটা মিনিমাল শুট একটা একজন মেকআপ আর্টিস্টের প্রমোশনের জন্য আমি কাজ করেছি, ফার্স্ট শুট ছিল ওয়েস্টার্ন গাউনের। পকেটে খেতে পারবে কারণ ওর
ওটা কি করে কি কাজ এদিক করে এটা আমি জানতে সবাই জানতে অ্যাকচুয়ালি কাজটা আমার আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতাম পিকচার্স, ওখান থেকে একটা টাইমে মানে ওখানে আশেপাশেই মানে আমার পাশেই থাকতো, বাড়ির সামনাসামনি থাকতো। উনি আমার মেকআপ আর্টিস্ট, তো আমি একটা প্রমোশনাল শুট করবো, তো তার জন্য তোমার একটা হিট ছিল অ্যাজ আ মডেল কাজ করতে। তখন আমি ফার্স্ট আমার ফ্যামিলি পছন্দ এটা নিয়ে কনসার্ভেটিভ ছিল ফার্স্ট প্রথম দিক। এখন বলতাম মানে আমার মা না এখন ইভেন এখনো বলেছেন এতগুলো কাজ করার পরেও এখনো ইভেন আমাকে শুনতে হয় যে করিস কেন, মানে আমি মানে অনেক কিছু শুনতে পারে মিউজিক, অনেক কিছু মানে হয়তো একটা মাইন্ডসেটই ওরকম হয়ে গেছে শুনে শুনে। কারণ সবার মধ্যে ইন্ডাস্ট্রিটা ভালো, কিছুটা বেশিটা খারাপ থেকে কিছুটা ভালো। তবে আমি একটা কোশ্চেন করবো, ধর তোমাদের আমাকে ফার্স্টে বলেছিল তোকে খেয়ে ডেকেছি, এটা আমার প্রথম মায়ের কথা ছিল। আমি বললাম যে আমি নিজেও কনফিউজ ছিলাম না, এটা জিন্স অ্যান্সার বলতে গেলে আমি নিজেও প্রথমে বিলিভ করি। তারপরে রিয়েকশন ভালো ছিল মোটামুটি বাবা বাড়ি থেকে, ঠিক আছে কাজ দেখেছো? হ্যাঁ কাজ করেছে। মানে আমার কাজ চলছে না, তখন তো আমার রিস্ক না একটু এসে গেছি না, মানে লোক দেখেছে মানে আমার একটা রিস্ক বেড়েছে। না আমি অ্যাকচুয়ালি তোমার থেকে ওই ভিডিওস এন্ড ফটোস গুলো চাইছিলাম, তাই জন্য আমি আমার ফ্যামিলিকে প্রেজেন্ট করতে পারি যে এই কাজে যাচ্ছে, তখন ভালো যায় চলে কোথা থেকে আসছে? আমি আর ফেসবুক ভালো জায়গা, খুব ভালো ওয়েদার, তো এই ওয়েদারে বেরোনো তো পারে। আমি যে এসছি এটাই। হ্যাঁ আচ্ছা, কিছু বলবি কেন? যখন এসে কথা হচ্ছিল সুপারস্টার এই জায়গাটা ভালো বলবি আসবো ওদের পরে ভয় এনে কেন? ভয়টা ওই কারণে যে আমাকে মাঝ রাস্তায় দাঁড় করে নামিয়ে রাখে, এটাই ভয়। মানে আমি আমি বেরোবো ডেস্টিনেশন অব্দি পৌঁছাবো, মাঝ রাস্তায় যদি কোনো গন্ডগোল হয় তখন আমি কে বেরোবো। চলছে পলিটিক্যাল কফি খেতে এত আসছিলাম আর বলছিল স্টপ হয়ে গেল। এখন যত প্রোফাইল তোমার চেক করছিলাম না এখনো অব্দি সত্যি কথা বলতে আমার একটাই ব্র্যান্ড শুট করা, একটাই ব্র্যান্ড শুটের এক্সপিরিয়েন্স আছে। ওনার একটা ব্র্যান্ড আছে, সেই ব্র্যান্ডে আমি শুরু করেছিলাম ফার্স্ট। ওটা আমার মানে খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল, দুবার ওনার কাছ থেকে আমি শুটের অফার পেয়েছিলাম। তারপর থেকে ব্র্যান্ড শুটটা কমিয়ে দিই একমাত্র কারণ হচ্ছে সিপি। তাহলে ওই ওয়ার্ডে যাচ্ছি কেন আমার অডিয়েন্সরা ওয়েট করে কবে আমি কোশ্চেনটা করবো তো তার পাবে। আমি মডেল যারা আমার মাইন্ড আমার মনে কেউ সিটি করে আছে বলতে পারমানেন্ট সিটি না করে যাচ্ছি বিদায় যাচ্ছি আমার ফোন থেকে ওখানে ম্যাক্সিমাম জিও। তো ব্যাংক শুরু করে এখন একটু কমিয়েছি। আর যারা কন্ট্যাক্ট করে তাদেরই মানে একটু চেনা পরিচিত বলবো, বা নিজস্ব কোনো চেনা ফটোগ্রাফার, তারা যদি বলে যে শুট আছে পেড শুট, কারণ এখন নন পেড আমি করতে চাইছি না, ওই নিজের একটা এফোর্টের দাম সেটা তো নিতেই হবে। একদম এটাই হচ্ছে আমার মেন কন্টেন্ট সিপি। এখন থেকে মানুষ জানতে করার পরে হবে সিপি ওয়ার্ডটা ক্লিয়ার করে দেওয়া হবে। মানে অনেক ওর মধ্যে অনেক কিছু থাকছে, আমি তো মডার্ন নয়
আমি রিপোর্টারই ঠিক আছে, বাট অ্যাজ এ মডেল যখন একটা করে অনেক মানে একটু সিপি বলতে সহজে কিন্তু এই কম্প্রোমাইজের মধ্যে যে এমন কিছু জিনিস আছে, কিছু কিছু মানুষ সেই ওয়ার্ডটাকে ভালো ইউজ করে, কিছু কিছু আমি যখন ফার্স্ট সত্যি কথা বলতে আমি যখন ওয়ার্ডিং লাইনে প্রথম আসি, এই যে ওয়ার্ডটা শুনতে আমি না ওয়েল করেছিল, আমি বুঝতে পারি সত্যি কথা বলবো। তারপরে যখন আমাকে বললো কম্প্রোমাইজ, তখন আমি একটুখানি টাইম এটা প্রায় ধরুন 2 বছর আগে। তো যখন আমি ওয়ার্ডটা শুনে মানে আমি রিয়াক্ট করবো, তখন আমাকে একটা ফার্স্ট আমি যেটা সত্যি একটা ফার্স্ট যখন শুনতে এসেছিল বলেছিল একটা প্যান্ডাল ঘুরছে শুনছিল সবকিছু রেডি, মানে আমি এবার QR কোড পাঠিয়ে দিই, যেদিন রাত্রে পেমেন্ট হবে মানে 50% অ্যাডভান্স পেমেন্ট হয়, এবার যখন যেদিন রাত্রে পেমেন্ট হবে সেদিন যিনি তিনি আমাকে বললেন যে আপনার প্রোফাইল চেক করলাম, প্রোফাইল শুধু একটু কিছু চেঞ্জেস চেঞ্জেস বলতে যতটা আমার আমি আমার কমফর্ট জোন যেখানে ছিল আমি সেই কমফর্ট জোনের মধ্যে রেখেছি, তো কিন্তু করি না, কারণ অবভিয়াসলি একটা ফ্যামিলি ম্যাটার থাকে, অনেকে পছন্দ করে অনেকে ফ্যামিলি পছন্দ করে, এটা তো ডিপেন্ড করে যারা পছন্দ করে অনেকদিন করে অনেকদিন করে ডিপেন্ড করে। এবারে আমি করেছিলাম আমার প্রোফাইল আমার মতন করে তৈরি করা, তো সেখানে দাঁড়িয়ে যদি আপনার মনে হয় যে আপনি শুট করাতে পারছেন, আমাদের এই শুট করার ইচ্ছা আছে, আমরা আমাদের সাথে কথা বলেছি, তো ওনাদের একটাই কথা সেটা হচ্ছে কোনো রেসিপি বলেছিলাম যে সিপি এক্সপ্লেন করেন যে সিপি ওয়ার্ক আমি করি, আমি বলছিলাম যে যখন কোনো মডেলের সাথে কনসাল্ট করেন তখন আপনি যখন দেখেছেন আমার প্রোফাইল সেটাকে তো অবভিয়াসলি চেক আউট করেইছেন যে আমার কিসে কিসে মানে না আছে বা কিসে কিসে আছে, তো উনি বলেছিলেন মানে ওয়ান্টেড ফোর্স করেছিল, ঠিক আছে মানে বলতে গেলে বলছিল যে না কেমন হয়েছে যে যখন বলেছিল এটা মানে ওয়ান কাইন্ড অফ কেস, আরেকটা কেসে হয়েছিল আমার আমি যখন ফটোস গুলো পাঠিয়েছিলাম না নিজের প্রোফাইলের বা করা, আমাকে বলা হয়েছিল তুমি তোমাকে তুমি করতে হবে যেরকম বলছি করতে হবে, আদারওয়াইজ তোমার ফটো আমি অন্য কিছুতে পাঠিয়ে দেবো। এটা খুবই মানে আমার জন্য খুবই শকিং জিনিস ছিল, তো আমি তো তারপরে একটা মানে ছিল বলতে ওটা করেছিলাম, ওটা পিসি চন্দ্র জেরাস বা এরকম কিছু একটা ছিল, তারপরে আমি যখন আমি অনেক ব্র্যান্ডে আমি প্রবেশ করি, প্রবেশ করে এবার আমার যেটা আমার ধরো একটা ব্র্যান্ড তুমি একটা ব্র্যান্ড তৈরি করবে কোনো ব্র্যান্ড, তো আমি একটা তুমি একটা ব্র্যান্ড করেছি সুপারস্টার, সুপারস্টার তোমার একটা ব্র্যান্ড আছে সুপারস্টার, ধরো কিছু তোমার শাড়ি হোক কিছু হোক ওটা তোমার ব্র্যান্ড, তোমার লোকগুলো যে কাজ করছে ধরো তোমার ম্যানেজার আছে ফটোগ্রাফার আছে, তুমি কখনো এটা চাইবে যে কি আমার ব্র্যান্ডটার নাম খারাপ হোক, এবার তোমার ফটোগ্রাফার হোক তোমার বললাম ম্যানেজার ওরা এই জিনিসটা আমার সাথে অনেক সুযোগ আমি গেছি যেখানে আমি একটা আমি বলছি বুঝতে পারি না এমনিতে মিনিস্ট্রি অনেক চলছে, আমার চলছে আমাদের প্রাইমে মিনিস্ট্রি আছে আমাজনে আছে ওটা শুট ছিল, তো আমি গেছি ফটোগ্রাফার আমি গেলাম ভিডিওগ্রাফি করতে গেছিলাম ওখানে, এখানে করছি হ্যাঁ যে ফটোগ্রাফার আমার সাথে আরেকটা কি আমার সবাই জানি যদি কোনো একটা শুট একটা মিনিস্ট্রি হোক ভিডিও একটা ফটোগ্রাফারই একটা ভিডিওগ্রাফার তো হয় না, মডেল যে মানে যে আর্টিস্ট সামনে আছে একটা স্কুল ছিল যেখানে একটা রোমান্টিক সিন ছিল যেখানে ছিল ঘর পর ওখানে সিনটা থাকবে না ডেটলি থাকবে এত অব্দি যে মানে অর্গানাইজ মানে যে ব্র্যান্ড বলেন যা ওরা আই থিঙ্ক 15 মিনিটের ভিডিওটা ছিল ছিলই না, ম্যানেজার বলছে তোমার কোম্পানির সাথে কথা হলে তোমার ম্যানেজমেন্ট পরে এখন ছিল আর্টিস্ট ম্যানেজমেন্ট নেই,
বার করা হচ্ছে এই জিনিসটা অনেক জায়গায় কি হয় না ব্র্যান্ড যেমন বলে না কিছু ব্র্যান্ড ব্র্যান্ডিং ব্র্যান্ডিং কারণ কাজ করে ওরা এখানে থেকে না সেটা একটা কেস হয়েছিল সেদিনকে তখন সাথে বলেছি একটা ব্র্যান্ডের নাম দেখে একদম কষ্ট কথা হয়ে গেল আমার তো যখন আমরা মিডিয়া কাছে সব ব্র্যান্ডের কাছে আমার কথা পরে ভাই যে বলেছে আমাকে আমি যখন আমি তো বলেছি আমি কাজ করি বাট ব্র্যান্ডের নামটা বলি কিন্তু আমার সাথে কথা বলে কেন কথা বলে কেন আমাকে আগে কথা বলি আপনি ওরা তো করেনি ও সুলাই ফোন বলে ফোন করে বলে ভাই কোন মালটা বলেছে এটা বলে না কেন কি দেখো আমরা যখন আমরা একটা ফ্রেন্ডলি ওয়ার্ক করি তখন আমরা না কি ভাই একটা বন্ডিং হইলো কিদের কথা কথা লুকানো হয়নি বসে বলে ভাই তুই বলেছে নাম মানে নাম না হলে ফটো তো হবে ফটো পাঠাতে মানে ওখানে কি ছিল ম্যানেজ করে ওটা ফটো পাঠাবে পরে ভালো থেকে এই লোকটা বলেছে ওদের টিচার মডেলসও বলেছে হ্যাঁ সেটা তো আমরা এখন রিসেন্টলি অফিসার যাবে ব্র্যান্ডের সাথে ক্যাম্পেইন যারা যারা ব্র্যান্ড আছে ওরা ম্যাক্সিমাম কস্টমার দেখে কেন এখন জবে যদি শিপিং ব্যাপার এখন অডিয়েন্সও জানে আমার মেন ফোকাস থাকে শিপিং শিপিংটা এর জন্য বলবো না জিনিসটা তো ভালো না বাট কিছু কিছু মডেল কিছু তার আমার ছেলে অনেকে ভাবে নাকি মেয়েরাই খারাপ করতে এমন নয় এখন শুধু মেয়ের সাথে ছেলেরাও ভাবছে কিছু অর্গানাইজার কিছু ফটোগ্রাফার কিছু লোকের জন্য ইন্ডাস্ট্রিটার নাম খারাপ যেমন দিয়ে বলেছি আমার ইনস্টিটিউট ভেঙে কোন কপি হয়ে গেল কথা বলতে কি সব অনেক সময় আমার দর্শকদের না পঞ্চম থেকে বেশি বকায় বলে কি যখন তোমার ফ্যামিলিতে বলে কি ইন্ডাস্ট্রিটা খারাপ ইন্ডাস্ট্রি খারাপ নয় লোকের লোকের জন্য ইন্ডাস্ট্রি খারাপ কাজ বলতে লাস্ট কাজ আমার একটা ফটো প্রিপারেশন ছিল তো লাস্ট আমার সত্যি কথা বলতে মাঝখানে আমার কয়েকটা শুট এসেছিল কারণ যতগুলো সত্যি কালকেরই ঘটনা রাত্রেবেলা মানে হয় না আমি কার সাথে কথা সেই লোকেশন দিয়ে শুট বলে সেভ করে তো কালকে এসলো পাটুইপুর বলে শুট একটা লেখা ছিল আমার নামটা কি সেভ করা আছে শুট আমি যাচ্ছি আমি তো আবার তোমার মতন নাম এবার কালকে ওই ওনার কল এসছিল তো হঠাৎ করে আমাকে বলে যে মানে এত কনফিডেন্টলি কথা বলে যে ওখানে ফেক নাকি রিয়েল বোঝা যায় হঠাৎ করে আমি কাজের মধ্যে ছিলাম একটু তো এবার আমাকে কল করছে রিসিভ করে দেখি ফোন করে রিসিভ করে দেখি বলছে যে এই এরকম ব্যাপার আছে শুভরাত্রির একটা শুট আছে যে কোনো শুটটা করাচ্ছে একটু স্পিডে শোভাবাজারে একটা শুট আছে ওয়েস্ট ব্যান্ডের দুটো ওয়েডিং দাও এই দুটো সেই ঠিক আছে আমি বুঝি না কিরকম ভাবে অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ সাইকোলজি ছিল তো কথাবার্তা বুঝে তো এবারে আমাকে তখনই বুঝতে পেরেছি যখন আমাকে বলছে একটু বেলিফ্যাট শো আছে একটু শো আছে কোনো প্রবলেম আছে আমার ঠিক আছে আপনি আমাকে 10 মিনিট পরে কল করবেন বলে বলছে তারপরে হঠাৎ করে আমাকে মেসেজ করো বলছে কল কর এবার আমি কল করে নিজেই কল করি বলছে যে তুমি এই শুটটা করবে আমি বলছি বেলি শো আমি ডাইরেক্ট বলেছি শুট করাবে বলছে যে ভিডিও কল করতে পারি আমি বলছি আপনি হেল্প করে রেখে দিন আমি মানে সত্যি কথা সিরিয়াসলি আমার বলে না মানে বলতো पूछता है पबजी पूछता है भाई जी কি বলবো কি বলবো
আমি সিরিয়াসলি একটা মানে খুবই ইউজ করেছি আমি নিজে ওয়ানটা কি মানে স্টপ করে যদি তোমার অ্যাডাপ্টিভ থাকে তাহলে কোনো প্রবলেম নেই না ওটা হয় কিন্তু ওকে আমি তাকে বলে দেবো না তো আমার কন্টেন্ট আমি বুঝতে বাড়াতে কেন করবো বুঝতে পারছি তোর মানে রেখে দিই আমি বলছি হবে না মানে ফোনটা রেখে কল করার মানে বল না ভদ্রমুখে যারা শোনে না তাদের একটুখানি বলতে হয় আমি বলছি বলুন আপনার কি কি মানে ডিমান্ড আছে বলছে বডি স্ট্রাকচার দেখবো মানে কি কি আপনার মানে ফিগার ওয়াইজ আপনার কি কি ড্রেস যাবে সেগুলো বলবো আমি বলছি দাদা বিশ্বাস করুন 2 বছর ধরে শুট করছি ঠিক আছে ছোট হোক বড় হোক শুট করছি কিন্তু কখনো আমাকে ভিডিও কল করে কেউ বডি স্ট্রাকচার দেখতে চায় না বডি স্ট্রাকচার দেখতে হবে সাইজও বুঝতে হয়নি নিজের প্রোফাইল দিয়ে দিয়েছি ঠিক আছে আপনার যদি মনে হয় খুব প্রবলেম হচ্ছে আমার দরকার নেই শুট করবো না খুব ভালো শুট খুবই মানে 12,000 টাকা পেমেন্ট আমি বলছি সত্যি আমি এমন কিছু ওয়ার্ড ইউজ করেছি আমার নিজেরও বলতে ওয়েস্টার্নে 2টো শুট আর ওয়েডিং গাউনে 2টো শুট 12,000 টাকায় তোমারা বাপ কিয়া थे तुम्हारी माँ এবার আমার মানে ওইটা আরেকবার वेटिंग डाउन আমি বলেছিলাম টেস্টটা নাও ওয়েটিং ডাউনে 12,000 रुपीस तो तुम्हारे आप वेटिंग ये बात टाइप ऑफ रिकॉर्ड कोई पॉलिटिक्स এখনো ঘটনা ঘটে এবার ওয়ান কাইন্ড অফ থিং হচ্ছে এরকম প্রচুর এসছে প্রচুর মানে ফেক রিয়েল সব মিক্সচার বলতে পারে টলিউডের জানতে আমি এই যে বললাম একটা কথা বলছি অর্গানাইজার এখন আমার একটা ঘড়িতে ফটোগ্রাফার ঘড়িতে মডেল আর ঘড়ি ডিজাইন একটা ডিজাইনিং করছি একটা মডেল ছাড়া কথা হচ্ছে আমাদের মডেল সবাই ওকে না চিন্তা চিনে যাবে ভিতরের কথা বলছি আচ্ছা রিসেন্টলি একটা ওর সাথে কথা আমি আসছি আগের বলে আমি বলছি ফ্রি আছে ঠিক আছে সবই একটা তুমি একটা কথা বলে যে একটা ডিজাইনার একটা ড্রেস বানাচ্ছে টাকা খরচা নেই এবার যত বড় মডেল হবে ডিজাইনার ফোকাস করে যে আমি যে ডিজাইনারটা নিয়ে এসেছি ওই মডেলটা কত হলে লোকটা মানে ডিজাইনার দেখে দেবো কি নিজের প্রফিট থাকে ওখানে আমি রিসেন্টলি কথা বললাম কি সবার থেকে একটা প্রাইস ওটা আমরা একটা আমার প্রাইস থাকে রিজনেবল বাট টাকা লাগে তারপর রিসেন্টলি কিছু আমার টক্সের কথা বলছিল কোনো কিছু শুট করতে গেলে কিছু অর্গানাইজার মানে 5,000 10,000 টাকা মডেল থেকে টাকা নেয় তখন লোক টাকা নিয়ে কাজ করছে ঠিক আছে আর যদি আমি তোমার বললাম আমার একটা টক্সের করছি অলরেডি কিছু বড় অ্যাক্ট্রেস এসে বড় আমার মডেল আমার মানে যারা করতে তো সবাই নেই প্রমোট করছি না বাট আমি দিলে না বলছি ময়ূর ড্রেস বানাবো হয়তো কলকাতায় যারা মডেলিং করেছে সবাই চেনে কেন তোমার মানে পরের ট্রেনিং অনেকজন ম্যাক্সিমাম কলকাতা সবাইকে চেনে ময়ূর হয়ে গেল সুইটিকে অনেকজন চেনে মোটরস নাম একটা বলছি সেন্ট্রিক শোন তো বাট ওকেও অনেকজন চেনে একজন মন্ডলকে লোক চিনি এটা না চিনবো আমি চিনি না লোক চিনি ওদের থেকে তোমার কথা হচ্ছে তার হচ্ছে পেমেন্টের কথা হবে তাই যেটা 2 বছর কাজ করছে ওটা কাজ না কাজ করে কি ওটা আমি বলবো কি করে
কথা বললাম আমি ক্লিয়ার বলতে পারবো আমি আসবো না। 6 ঘন্টা ওয়েট করানোর পরে মেসেজ আসছে কেন আসছি না, আমি আসতে পারবো না কেন তুমি ফ্রিতে কাজ করবি। হ্যাঁ আমি বললাম আমি একটা বললাম ভাবছি তো সেটা আমার একটা আমার যারা কন্টিনিউ যারা আছে সবাই স্ট্যাটাস দেখে বুঝতে পেরেছে কিছু কিছু কলকাতার বাইরে লোক চেনে না, এই যেগুলো খুব বড় মডেল দেওয়া তুমি কিন্তু কিন্তু গতি গতিতেই মডেল না এক্সিডেন্ট হচ্ছে কথা বলে অডিয়েন্স লোক যেটা আগে চেনে আমি খুব ভালো করে ও ধরেছে একজন ওর সত্যি কথা বলতে ভয় লাগে একটা সুপারভিশন করে তো এই যেগুলো তো ডিজাইনার প্রিন্সিপাল বলে দাঁড়া দিয়ে এই ইউসে চিঠি না পান এই ডিজাইন পান সব কিছু নেই তোমার মধ্যে দোকানের নাম লেখা আছে আমি ভাবছি তোমার মধ্যে থেকে তোমার তো না না ঠিক আছে প্রত্যেকটি কোনো একটা ডিজাইনে কি হতো ডিজাইনে কি মানে 1000 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট 1000 টাকা 10টা মডেলকে পড়াবে তোমার থেকে 1000 টাকা চাও ভাই এটা বিজনেস খুব ভালো আমি ভাবছি যে আমি এডিশনে কাজ করতাম ছোটে মানে শেয়ার দিচ্ছে শেয়ার নামে তো ওইটা টাইমে অনেক কাজ করেছে যে কাগজের ফটোগ্রাফি কাজ করেছে বলতে বলছি ভাই একটা কাজ করি দেখ তোর ডিজাইনারও তুমি সেটা না বলতে চল তোর ড্রেস কিনি আমরা নতুন ডিজাইনের নাম সে নাহলে আমার নাম দিয়ে দিবি আমার নাম ফটোগ্রাফার ইম্পর্টেন্ট মডেল ডিজাইনার সব কিছু আমার নাম তোর কেন রে এইগুলো তো আমি দেখি খুব ভালো কাজ করছে আমি বললাম সবাই চিনে ওর ডিজাইন কেন আমি প্রমোট করছি না আমার কার সাথে আসেনি বাট ওর আমি ড্রেস তৈরি করতে আমি দেখেছি একটা ড্রেস তৈরি করতে যে টাইম লাগে আমি দৃশ্য দেখেছি বলে না প্রমোট করলাম না হ্যাঁ যদি আসতে চান আমি চান বলেছি নিজেকে প্রমোট করার জন্য এখন মডেল আছে যারা দেখো তোমার কি মনে হয় যারা মডেল করলে বেশি ভালো যে মডেল ব্রাইডাল শুট করে অ্যাকচুয়ালি ব্রাইডাল শুট মডেলিং ইন্ডাস্ট্রি ভাবি না ঠিক আছে যেই হোক আমার এটা ধরলে আমার অনেকদিন ধরে মেকআপ আর্টিস্ট ধরে মানতে পারে হ্যাঁ রিসেন্টলি হয়েছে ডক্টর দেখেছি মডেলিং মেকআপ আর্টিস্ট আর আমি তো মেকআপ আর্টিস্টের 3 দিন ভালো করে কেন আজকাল মেকআপ আর্টিস্ট থেকে বেশি অন্য কিছু চলে গেলে এর জন্য তুমি নিত কেন আমরা কেন খাওয়ার খাচ্ছি কাজ খাচ্ছি তোমার একটা মডেল যখন ব্রাইডাল শুট করছে শুট করছে যে শুট করছে ওটা কি মাইন্ডসেটের উপর ডিপেন্ড করে কেন কি অনেকগুলো ভাবে বোর্ড শুট করবে ঠিক আছে তোমার একটা এক্সাম্পল ধরলাম একটা বোর্ড শুট করবে ধর কিছু ছেলে বোর্ড শুট করতে এটা মাইন্ডসেট এটা কেন তো আমি একটা এক্সাম্পল দিয়ে বলি যেরকম মালিকা পরিশুদ্ধ যথেষ্ট তার মানে কি তার ক্যারেক্টার একজনের মাইন্ডসেট যে দুদিন আগে আমার মুভি দেখছিলাম অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার ফেভারিট সিরিয়াস সেও পরিশুদ্ধ করে কিন্তু অনেকেই বলে তার ক্যারেক্টার সে ভালো এটা একজন মাইন্ডসেট হয়ে গেছে যে যারা পরিশুদ্ধ করছে সেমি পরিশুদ্ধ করছে তাদের ক্যারেক্টার দ্যাটস নট চয়েস সেটা ওর চয়েস করবে কি করবে না ও যদি মনে হয় যে ও ফিগার শো করতে চাইছে নিজের মানে নিজের ফিগারের ক্রিয়েটিভিটি দেখাতে চাইছে দ্যাটস নট চয়েস থেকে আমার ব্যাপারটা আমি বলি দেখি yes sometimes वो इसे बोलते पूरे क्लियर में पूरे दर्शन में पापा बोली पूरे क्या मुझे आपका है आपका नहीं कहना है अगर आपका है या अगर आपके पास सिक्स पैक होगा आप दिखा दे कि नहीं
আজ আজকে স্কেলে বলে যে টি শার্ট খুলে দেখাতে সিক্স প্যাক আর এইট প্যাক সব দেখাতে একটা মেয়ে বলে সেটা বডি শো করছে না আমার কথা শুনতে গেলে অনেক খারাপ লাগতে পারে, কিছু করার সোজা কথা কিছু করার সত্যি কথা বলতে আমি মজা নিব। অ্যাকচুয়ালি আমার নিজের পার্সন আমি গোল্ড সেমি গোল্ড করি কিন্তু যারা গোল্ড সেমি গোল্ড করে তাদের থেকে এখন তাদের খারাপ একটা ইন্ডাস্ট্রিতে আছি আমি সেখানে আমিও তাই না এর মানে সেই প্রশ্ন করছে বলে আমি একটা স্পোর্টসের গ্রুপ করা এবার কিছু কিছু আছে বললাম না গলিতে অর্গানাইজার আর গলিতে ফটোগ্রাফারি কথা বলেছিলাম, সেটা একটা করতে গেছিলাম। অ্যাকচুয়ালি আমি ফার্স্ট ফটো ইয়ার কমপ্লিট করতে গেছিলাম, আমি ফটো করেছিলাম, ফটো আমার ভালো লেগেছে। ওগুলো কি আমরা একটা কাপড়িং শুনতে ফটোগ্রাফি করছি। আমি বললাম ভাই আমি ফটোগ্রাফার ছেড়ে দেবো, দেখার পরে আমি একটা দরকার একটা স্পোর্টসের শখ ছিল, একটা স্পোর্টসের শখ করলে মেয়েরা এটা ছেড়ে ওকে নিয়ম ফ্যাক্টরি দরকার মেয়ে বলতে পারে ডেটই করে আমি নিজেও কিন্তু না আমার কথাটা স্পোর্টস যখন আমি এটা করছি মিনিমাম আমাকে ফিট হওয়া দরকার, ফিট না হলেও সে শুট করাচ্ছে জুতোয় আর যে জুতা পরে মিনিমাম 5 মিনিট রানিং করতে পারবে বেনিফিটস ফার্স্ট কোম্পানি নাম খারাপ কেন করছে, কেন মডেল 3,000 টাকা এই জন্য আমার 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 ট্র্যাকিং করে বডি তুলে অর্গানাইজার ডেকেছিলাম এবং অনেকদিন চিনি অনেকে চেনা মাই ফ্যাশন মাই লাভ নামে একটা অর্গানাইজার আছে, ওদেরকে ওরা নিজেই বললো যখন আমরা একটু শো করি অনেক ক্লিয়ার কথা বলি আমাদের শুট আছে কেন কি কেন আজকে যারা অর্গানাইজ করছে ওরা এক সময় মডেলিং করে করছে এখন ও জিনিসটা বলি আমার কি আমার বিশ্বাস আমি একটা কথা হচ্ছে শুটে আগে একটা শুট চলছিল তোমার অ্যাড ছিল ওটার জন্য তোমার সর্স মানে এখন তো গরমের জন্য সর্স ম্যাক্সিমাম বের হয় সর্স একটা কথা বললাম আমি শর্ট শুট করতে যাবো ওখানে তাই আমি কি পরে আছি কিন্তু ওটা কি ম্যাটার করে আমি 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 বুঝতে পারি রিসেন্টলি আমি এটা শুনে না এখন শর্ট দেখার মানে ড্রেসটা প্রমোট করতে পারি কি পরে আছি কি মেকআপ করেছি ভাই তুমি আমি এখন অব্দি আমি হয়তো 12টা শুট হবে যেটা আমি অর্ধেক শুনতে অর্ধেক শুনতে করতে ভালো যেমন একটা হয়েছে এখন রিসেন্টলি স্টাইল ভাবছি আমি জানতে চাই অর্গানাইজারটা খেয়েছি আমি 12টার পরে কারো ফোন ও করেছিল ওই খুব কন্যা মধ্যে একদম এই ট্র্যাকটা আমার মধ্যে কেন ওয়ার্ডটা ইউজ করা হয়েছে প্রথমে ওয়ার্ডটা পপুলার যেটা তোমার থিঙ্ক ফার্স্ট এক্সপিরিয়েন্সে এতটা কমফোর্টেবল আমি মানে যখন স্টেজে উঠি হাতে যদি আমার মাইকও থাকে মানে মাই প্রফেশন না হলেও আমার একটা ওই অনেক ঘুরে মাথার মধ্যে আমার গান করতে খুব ভালো লাগে। আমি যখন স্টেজে উঠি স্টেজে উঠেছি কলেজের প্রোগ্রাম ছিল ছিল আমি উঠে হাতে মাইকটা ধরেছি আমার জাস্ট হাতে কাঁপছে নিজে বুঝতে পারছি যে আমার কি লেভেলের আমার কি ব্যাপার ছিল বলতে হতো ভাই আমার হাতটা দেয়
যেমন ক্যামেরা কথা বলতো কথা বলছিলাম প্রথমে শুটের মানে কতটা স্ট্রং হয় তো আস্তে কথা বলছে না বলে ভাই একটু জোরে বলতে হবে আর এই যে ক্যাফেটা কেমন লাগছে গাড়ি ভালো লাগে সত্যি এখানে actually, আমার এখানে তখন আমার এখানে প্ল্যান এই ছিল পাশে সাউথ প্রমোট করছি হ্যাঁ তো অনেকজন জিজ্ঞাসা করে ভাই এটাকে কি প্রমোট করছি হ্যাঁ প্রমোট করছি আসতে পারো তাহলে সাবসিডি দেখে তুই এখানে হয়েছে এখানে হয়েছে আমি সংস্কৃতিতে ধরতে গেছি হ্যাঁ ছিল ওটা তো আমাদের ছিলাম কলেজ স্কুলে ছিল মলে ছিল হ্যাঁ ঘুরে আসবো বেশি আছে মল মানে মল ঘরের জায়গা কোথায় মল আমার মনে হচ্ছে কলকাতা এত মল এমন নেই যেখানে ঘুরে আসে এখন মল ওখানে ঢুকে আসছে এখন ছেড়ে দিদি কেন বলতে দরকার মানে নিজে দেখে নেবো ট্রাফিক বর্মিয়াতে আমার অ্যাকচুয়ালি ওই জন্য বলছি এটা আমার প্রবলেম ট্রাফিক প্রবলেম আমার কেন খুব প্রবলেম আমি জিজ্ঞাসা করবো কখন থেকে আমি সত্যি তো পরে দেখলাম ক্যাফে মানে পরের বাবু না না আমি অনেস্টলি বলি সব কিছু অন ক্যামেরা ওই যে ওই যে রাত্রি 11টার সময় অনেস্টলি দিয়ে দিচ্ছি আমি কি প্ল্যান চলছে আপকামিং প্ল্যান তো অবভিয়াসলি নিজের প্রফেশন নিয়ে চলছে এখন একটু ফোকাস এই আমার আগস্টের ফার্স্ট উইক তো ওইটার উপরে রেকর্ডিং দেওয়া হচ্ছে তারপর কোনো আপডেট কোনো শুট আপকামিং শুটের একটা কথা চলছে বলতে গেলে আমি নিজেই একটা shoot করাচ্ছি আমি এই জিনিসটা কিন্তু আমি ভাবছিলাম যে কখন বলবো আমি নিজেই একটা রিসেন্ট শো করছি স্টার্ট করার ইচ্ছা ছিল তিনটে শট নেওয়া হয়েছিল কিন্তু কত আমার ফটোগ্রাফার আমি একটা ইউটিউব ভিডিও করছি মানে শর্ট ফিল্ম দেখো নিজেই লিখেছি স্টোরি নিজেই মানে পুরো প্রডিউসার সবকিছু একটা ফোন অ্যাপ্রোচ করছি দাদা বড় করে তো এবারে গল্প টল্প স্ক্রিপ্ট সবকিছু শুধু ভিডিওগ্রাফার পাচ্ছিলাম না বলে স্টার্ট করতে পারছি না। ভালো ভিডিওগ্রাফার একটু মানে অ্যাকচুয়ালি প্রোডাক্ট শুরু কি পুরো করতে হবে না কেন কি এখন না আমি করে দিচ্ছি। ও এই জন্য আমার মানে পুরোটাই বাংলা কারণ হিন্দি থেকে মনে করেছি যে আমার যে যার কাছ থেকে কাজ করবে তারা নিজেদের মাদার টাঙ্গে বেশি কাপড় তাই জন্য ওটাই রাখার চেষ্টা করি সিরিজটার নাম হচ্ছে আংটি আংটি আমি শুনলাম আন্টি বললাম তো ওইটা নিয়ে সামনে কাজ করার ইচ্ছা আছে তাই জন্য নিচের মানে প্রফেশনটি একটুখানি দাবি ওই জায়গাটা বেশি এফার্ট দিচ্ছি চ্যানেলটা খুলে দিন ওটা খুলবো হচ্ছে এখন তো কাজ কবে যাবো তখন চ্যানেলটা স্টার্ট করবো তো সেখানে আস্তে আস্তে টিজার থেকে শুরু করে ট্রেলার সব আস্তে আস্তে ভিডিও পার্টনার আপনি ডাকবেন ভাই আমার লজ্জা করে না নিজের জায়গায় তো গেল এই সাইডে একটা কথা বলছি একটা অ্যাক্টিভ আমার একটু পরিষ্কার ছিল তো কথা বলছি হচ্ছে আপনি মেডিকেলকে ইউজ করুন মেডিকেল পার্টনার লিখবে না ভাই ভাই গিকিকে ফরওয়ার্ড করতে কিসে লজ্জা লাগে আমি যেরকম করে দিলাম করা উচিত আমার মনে হয় স্পেশালি আমরা যে পরিস্থিতি আছি নিজেকে প্রমোট করা দরকার মানুষ যত চিনবে হ্যাঁ বাট এটা বলবো না কি হ্যাঁ আমি 5 বছর থেকে আছি আমি খালি আমি ফ্রিতে কাজ করি না কাজ করা না 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 আমি বললাম একটু আগে 5 বছর থেকে কাজ করছি আমি শুধু পেড কাজ করি আসলে আমি ক্লিয়ারলি বলছি এখানে ফুল ফটোগ্রাফ কখনো খুব বড় ফটোগ্রাফার বলছি না বাট এখানে স্পেশাল ফটোগ্রাফার অর্গানাইজারদের এখানে কি আছে না বডিতে কোনো একটা মডেল করে মেক ওঠালো স্পেশাল মাইন্ডসেট এটা থাকে মেক ওঠালো দেখলে হ্যাঁ মেয়েটা ঠিক দেখতে ওকে অ্যাপ্রোচ করবি একটা শুট করবো ওকে নিয়ে আসবে সোজা কথা ওর শুট করাবে হাতে 500 টাকা দিল
এটা তোমার এবার যখন নেক্সট শুট করতে যাবে তখন একটাই ডায়লগ হবে, আমি তো ফিল্ম কাজ করি না। এর জন্য Nice one. মানে বুঝতে পারি টপটা এত লম্বা এটা কিছু কিছু ওয়ার্ড হয় না, জানা উচিত। যারা 500 টাকার ফটো, সরি 500 টাকার মডেল, ওদেরকে বলছি কাজ করো, নিজেকে পেড স্টার না ভাববে, পেড কাজ করো। অ্যাজ এ মডেল যখন কাজ আমরা করছি শিওর আমরা একটা বেনিফিটের জন্যই কাজ করবো, বাট এর মানে ওটা নয় যে তুমি 500 শুট করে তুমি যদি সুপারস্টার পাবো। এগুলো Superstar নামটা আমার সরি অন ক্যামেরা সরি বলবো, সুপার মডেল। দেখো আমার মনে হয় সবাই যদি বললাম এখন আগে কাজ করেছে এখন পেড ওয়ার্ক করছে, করা উচিত, বাট এর মানে এটা না। এবার ধরো এখানে ফ্যাক্টরি মডেল কিছু কিছু বড় কোম্পানি হয়, বড় ব্র্যান্ড হয়, ওকে অ্যাপ্রোচ করে বলে আসবে ওখানে বেনিফিটস মডেলে, যেখানে ধরা নিজেই কোনো কোম্পানি হলো, ধরো একটা একটা কোম্পানি, ঠিক আছে, আমি কোনো নতুন কিছু ওপেনিং নেই, আমার কোম্পানির লোক চেনে, অনেকজন আমাকে চেনে, ধরো আমি কিছু নতুন নিয়ে আসবো, কোম্পানি তোমাকে তুমি পেড ওয়ার্ক করো, তুমি যদি ওখানে বলো কি না আমি ফ্রিতে করবো না, আমি কোলাবরেট করবো না, পেড ভাই আমার কিছু আমি তোমার মতো আর 10 জনকে নেই, তাহলে তুমি বিজনেস করলে তুমি এই কথাটাই বলবে। বাট এখানে কি বেনিফিটস, কাজ কাজ করতে আমার বেনিফিটস আছে, বাট কিছু লোক না টাকা এত অন্ধ হয়ে যায়, ভালো কাজ শিখতে পারবে না। বলিউডে একটা একটা এন্টারটেনমেন্ট যারা শুধু পেমেন্টের জন্য কাজ ছেড়ে দেয়, আজকে দেখছো ওই একটা যারা ওই জায়গায় যে টাকা কম টাকার জন্য ফ্রিতে কাজ করেছে, আজকে লাখ টাকা একটা একটা অ্যাডের জন্য লাখ টাকা টিভি হয়, এটাই করতাম। কিন্তু আমি 500 টাকার মডেলদেরকে ক্লিয়ার বলে দিই, আমার কথা শুনে অনেকজন আমাদের কাছে, আমার তো ম্যাক্সিমাম মডেল আমার থেকে অনেকজন আছে, আমার বলছো কিন্তু ধরে মারবে, ওটা আমি পরে বলবি কখন মারবি, ওই জন্য আমি একটা ক্যামেরা সেট করে নেবো, তো বলো না এটা মারবো, তবে তো ওটা কন্ট্রোভার্সি হবে, আর আমি তো কন্ট্রোভার্সির জন্যই জানো। এই যে তোমার কি মনে হয় যারা নতুন আসছে আমি 500 টাকার মডেলের কথা বলছিলাম, যারা নতুন আসছে ওদের কি ওদেরকে একটাই কথা বলতে চাইবো যে প্রথমে সবার আগে যে যে জিনিসটা রিয়েল না ফেক, এটা হচ্ছে ফার্স্ট প্রসিডিউর। যে অনেক আমি যখন প্রথম প্রথম এসেছিলাম আমার এই প্রবলেমটা হয়েছিল, আমি চিনতে পারতাম না, বুঝতেও পারতাম না যেটা তো রিয়েল না ফেক। যে কোনো প্রোফাইল আমি বলে দিচ্ছি, হ্যাঁ সবার ফার্স্টে যদি ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকে এগোচ্ছ, যদি কোনো মডেল এগোনোর চেষ্টা করছে, তাহলে সবার আগে প্রোফাইলটা ফুল চেক করো। যে প্রোফাইলে মানে কাজগুলো দেখ, যে কতগুলো কাজ করেছে না করেছে, ওটাকে পরে কি দুটো মানে ওই গুগলে পিকচার নিয়ে পোস্ট করে দিল, 3-4টা লাইন নিজেই কেটে দিল, অন্যান্য অ্যাকাউন্ট দিয়ে ব্যাস হয়ে গেল। ওগুলো প্রোফাইল না, তুমি দেখলেই বোঝা যাবে ফেক। এটা কথা ফেক করছে। আমার সাথে ফার্স্ট ভিডিও কথা হয়েছিল, তোমার নাম কি সেভ করে যাও গ্রাফিক কন্টেন্ট পয়েন্ট তো জানি রিসেন্টলি একটা শুট আমার কিছু মডেল করে আমরা শুট করি, শুট করি মানে ম্যাক্সিমাম দেখ শুট করি। আমি কি করি সেটা আমরা ধরে একটা এক্সিবিট একটা কোম্পানি, আমার একটা সুপারস্টার একটা কোম্পানি আছে, ওদের সাথে আমি ফটোগ্রাফি তো কোলাব করছি, ওটা কি আমার বেনিফিটস যাচ্ছে। আমার প্রতি যদি কেউ মডেল যাচ্ছে ওখানে কোন প্রমোশন বেশি দরকার, ঠিক আছে আমি এই টাইপের থাকবো, হ্যাঁ বেনিফিটস কি আছে আমি বলে দিচ্ছি, অনেকভাবে আমি বেনিফিটস ওখান থেকে তোমাকে কিছু চার্জ দিয়ে থাকবো, আমি ওখানে এই বেনিফিট ধরে একটা মডেল ঠিক আছে। অনেকজন দেখো এটা তো বলবো না সবাই বাজে, কিছু মডেল নিজের জায়গা টপ চলে যাওয়ার পরে চলে যাওয়ার পরে ফার্স্ট টাইম যার সাথে কাজ করেছে ও তো মাইন্ডে রাখে। রিসেন্টলি একটা অ্যাক্টর আছে আলি খান, আমি মুম্বাই অ্যাক্টর, ফার্স্ট
কাজ করেছিল স্টার ভারতে। তার কারেন্টলি করণ গ্লোবারের সাথে কাজ করেছিল। গ্লোবারে কি আছে, নাম করে একটা অনেক পপুলার একটা ওর সাথে ফার্স্ট যে শোটা করলো, ফার্স্ট হচ্ছে অনলাইনে ইন্টারভিউ দিল। এখন অব্দি যত ওর পরে 500 মাইন্ড অফ করেছি, সে নিজের টক্সটা এত কমপ্লিট ভাবছি না, তিনটে সিরিয়ালে কাজ করলো, 4টে নাম, একটা তো রিসেন্টলি বাজিস নাম একটা সোনিতে কাজ করলো। রিসেন্টলি টক্স ওখানেও ইন্টারভিউ দিতে গেল, তখন দেখা করলো ওখানে আমার নাম, মানে ওই একটা আমার নাম লিখেছে। ये बोलो कि हाँ यार, जब मैं इस इंडस्ट्री में नया था, फर्स्ट टाइम काम कर रहे थे, तो रिपोर्टर गया था कलकत्ता, तो एक्चुअली मुंबई एक्टर कलकत्ता नाम नहीं नाम था, तो हम नीचे কিন্তু বড় করতে হলো মুম্বাইতে বসে বসে আমার নাম চলছে। তো এই অ্যাচিভমেন্ট না এটা। এটা কি হয় না, আমি এটাই আমার মাথায় এটাই সবাই যদি তোর সাথে কাজ করছি, এবার অনেকজন নাকি পুরোনো আমি 1 বছর 2 বছর কাজ করেছি, আর একটু হাই লেভেলে চলে গেল। একটা মুভি চলছে না, মাহি মাহি অ্যান্ড মিস্টার অ্যান্ড মিসেস মাহি। আচ্ছা, হ্যাঁ কালকে রাত্রেই দেখছি, ওখানেও সেম কেস হচ্ছিল, যেখানে রাজকুমার বলে দিচ্ছি রাজকুমার এখানে নিজের ওয়াইফকে ক্রিকেটার বানানো, রিপোর্টাররা সামনে বয়ের নাম নেয় না, বয়ের একটু কষ্ট হয় যে আমার নাম কেন না, আমি আমার জন্যই হলে ওই হয় নাকি কাজ করেছি। লোক যদি বড় কাজ পেলে আমার নাম, আমার ওখানে বেনিফিট থাকে কি, আমি হচ্ছে ও তো নিজেও হচ্ছে, আমার নামটা ওখানে হচ্ছে, আমার ওই প্রমোশনটা আমার হয়েছে। আমার দরকার নাই সব জায়গায় টাকা এই হয়ে যাবে, তারপরে সোশ্যাল মিডিয়া আছে, কিছু বড় বড় অ্যাক্টর ক্রিকেটার আছে, ফেক ফলোয়ার্স রাখতেই পারেন, এই ভিডিও টাকা মানে আই ডোন্ট থিঙ্ক গেম করবে আমাকে কেন, 5টা ফলোয়ার্স ছিল, আজকে 3000 ফলোয়ার্স আছে। দাঁড়িয়ে দেখি বাস নামগুলো দিলে না পয়লা আমার ফিরে আমার ভাই এটাই যারা দিন কমেন্ট যাবে ওদের কেমন ওখানে তো আপনি যে কমেন্ট করছেন বুঝছি অনেক ফটোগ্রাফার করছে, এটা প্রমোট করলাম এটা নিয়ে কোনো তোদের ঠিক নেই। যেটা বলছিলাম যে সবার প্রথমে জেনে নিতে হবে যে ওরা আদৌ রিয়েল কি ফেক, আদৌ ওরা তোমাকে কাজ দেবে নাকি তোমাকে ইউজ করবে নিজেদের এন্টারটেনমেন্টের জন্য। অ্যাকচুয়ালি ভিডিও কল করে অনেকে তাদের পড়ে যায়, যারা নিউ কামার্স তারা বুঝবে না, তারা ভাববে যে হয়তো হয় সত্যি তারা কোনো টেস্ট দিতে হয়, বা তাদেরকে একটা ফেস লুক, একটা ফেস টেস্ট বা লুক টেস্ট একটা দিতে হয়, তো তার জন্য তো তারা ভিডিও কল অ্যাকসেপ্ট করে নেবেন। এটার জন্য না অনেকের প্রবলেম হয়ে যায় পরে। এখন যা মানে এআই এসব চলে এসছে, তো এখন না মানে এমনও হয়েছে যে আমার নিজের চেনা একজনের সাথে হয়েছিল। আমি আমার একটা বন্ধু ছিল, মানে ছিল, এখন নেই, আগে ছিল। তো এবার যদি সে এখনো দেখে থাকো তো বুঝতে পারবো তার ব্যাপারে বলছি। তো এবার তার কি হয়েছিল, সেও মানে ওই মোটিভ লাইনটা প্রেফার করতো, তখন আমি ব্যাপারটা করতাম। তো এবার ও কি করেছিল, একজনের বলেছিল আমাকে জাস্ট কিছুক্ষণ আগে, মানে বলছে টেস্ট আছে ভাই এরকম দেবো বলেছে, ওই ছোট ফটো গুলো দিতে পারে। আমি তো তোমরা ইন্টারেস্ট নিতাম না, বলছে যে না, বলছিল যে ভিডিও কলে টেস্ট। এটা ভাবলাম ভিডিও কলে তখন যাই হোক ইন্টারেস্ট নিতে, তাও আমি তখন ভাবছি ভিডিও কলে তো ঠিক আছে, মাইন্ডটা চেক করছিলাম যে যখন আসবো থেকে আসি এরকম করে বলতে হবে, ওই ডায়লগ গুলো মানতে হবে। তো এবারে জাস্ট কিছু কথা বললে বললাম যে ঠিক আছে ভাই এখন টাইম হয়ে গেছে, হচ্ছে মেসেজ করছে ঠিক আছে। তো তারপরে আর 2-3 থেকে 3 দিন সাথে কোনো কথা নেই, 4 দিন আমি ফোন করছি, বলছি কাঁদছি, হঠাৎ বললো কি হয়ে যাবে, আমি তখন ওর সাথে কি হয়েছে, বলছে যে এরকম ভিডিও কল করেছিল, তো ফার্স্টে বললো স্ট্যান্ড করে রাখতে, ফোনটা স্ট্যান্ড করে রাখলাম,
বললো যে এরকম এরকম এই সাইড ঘোরো, সামনে ফেস দেখাও, এরকম সব করলাম। লাস্টে গিয়ে যখন মানে বললো যে open your মানে clothes, তখন না আমি ঘাবড়ে গেছি। ঠিক আছে, তখন আমি আমি ফোনটা জাস্ট নিয়ে রেখে দিয়েছি, আর কিছু বলিনি। ওনাকে ব্লক ফ্লক করে সবকিছু সরিয়ে গেছে। তো এবার আমি দেখছি যে একটা অন্য ফেক অ্যাকাউন্ট থেকে আমাকে একটা কেউ মেসেজ করেছে, আমি জাস্ট চেক করলাম, তখন থেকে আমার ফেসবুক একটা একটা পিকচার আমাকে পাঠানো হয়েছে, আমার মানে মুখটা। এবার ওরা বলছে ভাই এরকম হয়েছে, আমি ভাই মরে যাবো, সুইসাইড করে নেবো, এরকম হয়েছে। তো এবার আমি তো শুনে জাস্ট কি বুঝতে পারছি না কি করে হলো। তখন তারপরে ওর বাবা মায়ের সাথে বলে কি বাবা আমি কি করে বলবে, বল এটা যদি পরে গিয়ে প্রবলেম হচ্ছে তখন কেন হ্যান্ডেল করতে সেটা করিস, নিজের ফ্যামিলিকে যাও, বিষয়টা বলেছে। ওর ফ্যামিলিকে জানালো, ঠিক আছে বাপ মাকে জানালো, তারপর বাপ মাকে পুলিশ বললো, সাইবার ক্রাইম রিপোর্ট হলো, তারপরে দিয়ে অ্যাকাউন্ট ডিলিট করে ছেলেটাকে ধরা হলো, কেস তো তারপরে তাকে ডিলিট করতে বলা হলো, সব গ্যালারি সময় ক্লিয়ার করা। মানে ওই যে জিনিসটা, তারপর থেকে আমি একটা মাইন্ডসেট চলে এসেছিল, যদি কখনো মর্নিং টেস্টিংয়ে যায় ভিডিও কল ফটো করে ডকুমেন্ট একবার সিং করে যেরকম হবে। ना ना मैं डायरेक्ट तो तेरा बाप नहीं किया था ये टॉप तो ये ना हेडलाइन में है तो ऑलरेडी ऑलरेडी फेमस है तभी तो देखे थे ना सुपरस्टार मैडम এখনো ফোন যখন হসপিটাল ফোন তুলে সুপারস্টার ম্যাডাম কোথায় আছেন আপনি তখন মাথায় হেলমেট, কানে ফোন, সবাই ধরে নিচ্ছে এই আমি সাইন করে নেবো তো ওতেই পারে এক বছর পরে মানে মর্নিং স্টার্টিং মা বাবা কি বলিস স্টার্টিং এ মা বাবা তোমার যে মানে কোথায় ছিল আমার অভ্যেস এই লাইফে মানে এই ইন্ডাস্ট্রিতে কারা কারা তোমাদের সবথেকে সাপোর্ট করে সবথেকে বেশি সাপোর্ট একজনের নাম দেবো না, বাট অবভিয়াসলি আমরা খুব ক্লোজ। আমার ফিয়ান্স সবথেকে বেশি সাপোর্ট করে, প্রত্যেকটা যতগুলো শুট করেছে এখনো পর্যন্ত সব কটা শুটে আমার সাথে গিয়ে বসে গেছে, প্রত্যেকটা, যাতে আমার কোনো প্রবলেম না, আমাকে নিয়ে যাওয়া, আমাকে আমার বাবা মা অ্যাকচুয়ালি আমাকে এই মডেলিং ইন্ডাস্ট্রিতে যেতে এগোতে দিয়েছে একমাত্র ওর বসে, ওকে সব থেকে বেশি ভরসা করে আমার থেকে বেশি। আমি ওকে খুঁজে নি কেমন আমি চেষ্টা করি ফটো এসে যায় हम भी जानते हैं কথা বলি খুব ভালো লাগে খুব জিজ্ঞাসা করেন করণ কেমন আছে পরে থাকে করে ক্যাফেটা কেমন আছে একটা কথা মনে হচ্ছে কলকাতা বলবো এটা কি ছিল ভাই কলকাতাই হচ্ছে मुंबई से मुंबई है मुंबई नहीं है আবার পারবে চাপ যেতে যেতে অনেক লম্বা অনেক অর্গানাইজার আছে ওরা দিকে এটা দেখবে স্পেশালি 500 টাকার মডেলস এর কথা বলছি আমার কথা শুনলে কিছু করার নেই আমি সত্যি কথা বলার জন্য ভয় পাচ্ছিলাম কেন কি এটা সত্যি এটাই সত্যি কাউকে উঠিয়ে নিচ্ছ আর আজকে 500 টাকা দিয়ে তুমি তো মডেল বানিয়ে দিচ্ছ আর ওই মডেল দুদিন পরে মডেল না সুপার মডেল দিয়ে দুটো শুটের পরে বলবে আমি পেড শুট করবো 500 টাকায় মডেল নিয়ে করতে পারো অন্য কাজ করলে বেশি আমার কথা নেই
যাই হোক, আমার দেন একটু পরে আমার এটা রিলিজ হবে, পরে আমার অনেকজন কল আসবে ওরা কেন নাম নিইনি, একদিন তো অলরেডি নাম নিয়ে নিচ্ছি কেন কি সুপার মডেল স্টার মডেল। যাই হোক, তো এপিসোডটাকে আমি এখানেই শেষ করি। যেহেতু একটাই কথা বলবো, আমাদের টকশোটা হচ্ছে সানডে আর ওয়েডনেসডে রিলিজ, আর আমাদের টোটাল রিলিজই অনেক কিছু জিজ্ঞাসা করে কোথায় কোথায় রিলিজ হয়। তো আমরা সব থেকে স্পেশালি আমার মনে হয় ওটিটিতে বড় কোনো প্ল্যাটফর্ম হয় না। আজকে কম লোক আছে যারা টিভি টিভি ইউজ করে, ঠিক আছে। এত রিসেন্টলি যখন আসছে তখন আমি এখন না যেদিন আমি আসছিলাম বোর্ডের কথা হোক সব কিছু আমরা মোবাইলে দেখছিলাম। হ্যাঁ, এখন আজকাল তো বলিগুলোতেই জেনে যাই কি ভাই কে কে হারছে, যদি আওয়াজ হচ্ছে কোন পার্টি আওয়াজের উপরে ডিপেন্ড করে নিজেই বলছি। সবাই জেনে যারা ভক্তরা আসছে, যারা অনেকে কোশ্চেন করে কোথায় করে আমাদের অ্যাকচুয়ালি টোটাল 5-6টা প্ল্যাটফর্মে রিলিজ করি, যেমন ওটিটিও রিলিজ করছি, যেমন ইউটিউব হয়ে গেল, আমাদের যেমন ওয়েবসাইট হয়ে গেল। বাট কিছু কিছু জায়গায় যেটা আমি বলতে পারি, যেমন বড় প্ল্যাটফর্ম যেখানে আমরা সবাই জানি শিয়ালদা হাওড়া স্টেশন, ওখানে তো অনেক জায়গায় রিলিজ হয়। রেলওয়ে ট্রেনে এখন অনেক জায়গায় বুকিং চলে, ওখানে আমরা রিলিজ করছি। আমি ভেবেছিলাম মেট্রোতে করবো, যদি মেট্রোতে 2 মিনিট থেকে বেশি কেউ দাঁড়ায় না, এই জন্য ওটা দিয়ে কোনো লাভ নেই। আমি নিজেই যাবে আমি একটু পরে কটার সময় যদি পাই মিস্টেক গোটার মালিক আমাকে ধরে নেই, অনেক বলে কি বলেছিস, এর জন্য সরি ওটা আমরা প্ল্যান আছে এখন আর কিছু জায়গাতে আমরা প্ল্যান করছি, যেখানে মেয়েরা 3 ঘন্টা টাইম দিতে পারে, মানে 100 টাকার বেশি গেম মেয়ের আছে যেটা নিলাম 1 ঘন্টা তিন ঘন্টা ওই হয়ে গেল, ওখানে জমা প্ল্যান করবো চলছে এখন অনেক জায়গা। সে এখন ওই প্ল্যান স্পেশাল আমার প্ল্যান করে বলতে গেলে সেজে কিন্তু আর স্পেশালি আমরাও ওটাই কাজ করি। এটা আর এখন রিসেন্টলি কিছু বড় প্ল্যাটফর্ম যদি আমি বলি, এখন আমরা রাস্তায় এসে বড় বড় স্ক্রিনিং দিই, ওখানে কথা হচ্ছে তো হচ্ছে 1 ঘন্টা গিয়ে দেখবো। আমরা ওখানে কি করছি না, ওখানে ক্লিপস আমরা শেয়ার করছি যে এখন রিসেন্টলি আমার মনে হচ্ছে এটা ফার্স্ট স্ক্রিনিং হেরি হয়, तेरा बाप कुत्ती किया था या मान उससे स्टार्टिंग करेंगे ना, এটা কি দরকার আমি এখন বলতে যাচ্ছিলাম দেখ এমনি বললে আর বলতে দু চারটে আচ্ছা আমার মনে হয় যারা কাজ করছে না, আমার মনে হয় আমরা অনেকদিন ভাবে না আমাকে ইনস্টাগ্রামে আমার 10টা 100টা লাইক বা আমাকে লোক চিনছে, ওটা কেন মনে হয় ওটা ফ্রেন্ড লিস্টে আমরা লাইক পাই, যখন স্ক্রিনিং বাইরে যায় না রিসেন্টলি আমি কথা বলছি শোটা কিন্তু লম্বা টানা যাচ্ছে, লাস্ট সেদিন শেষ করি রিসেন্টলি একটা শোতে আমার একটা বন্ধু কবে হবে 15 days আগে সরি মডেল মানে তোমার ট্রেনে যাচ্ছে, ঠিক আছে, ওই ট্রেনে বসে তোমার স্ক্রিনিং চলছে, ও যে এমনি করে মানে রাস্তায় যায় মানে ট্রেনে দাঁড়িয়ে সিট নেই, ওকে দেখার পরে সিট অটোমেটিক পেয়ে গেল, বলে ভাই এটা ভালো ছিল তো পাবলিক ট্রান্সপোর্ট আমি এরকম ভালো না, ও বলে ভাই এমনি করে আমি আর 2-4টে প্রমোট করি, আমি সবসময় রাজ্যে বর্ধমান থেকে আসি ভাই, আমি মিনিমাম 3 বছরে সিট পাইনি, এর পরে আমি সিট পেয়েছি, রেজিস্টার আমার ভালো লাগছে না, এবার লোক তো লোক চেনে বাইরে তো না চিনলে, যেমন বললেন অনেকে বলেন মডেল ভাবে, বাট যেখানে যে কোয়ালিটি থাকে ওর সাথে সেলফি লোক নেয় না, তো এর জন্য এটা শুনে একটু খারাপ লেগেছে অনেক জন্য লাগবে আমি রিকোয়েস্ট করছি যে যাদের খারাপ লাগলো আমাকে প্লিজ কল করবেন, কলটা আমি রেকর্ড করবো, ঠিক আছে। তো এটা বলে আমার এপিসোডটাকে আজকে শেষ করি। তো কেমন সত্যি তো আমি রেকর্ডিং আগে শেষ করলাম, উফ মজা এত কে বোকায় সত্যি তোমার এটা ফার্স্ট আমার এক্সপেরিয়েন্স একটা টক শো।
আর সত্যি খুব ভালো লেগেছে তোমার সাথে কথা বলে, নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করে। এবং আমি যেগুলো বলতে চেয়েছি এতদিনের মধ্যে, মানে এতদিন আছি মডেল ইন্ডাস্ট্রিতে, সেটা যে বলতে পেরেছি সেটাই আমার জন্য। একদম আমার শুধু আমারও খুব ভালো লেগেছে, কারণ আমরা একটু ওপেন মাইন্ড কথা বলে আমার সবসময় মানে কি আমার কিছু কিছু ধরনের সবসময় কি বলতে ইন্টারেক্ট আমি বলছি না, না মনে মানে একটা ইন্ট্রো হবে না একটা বাইট বাইট। মানে তোমার ভাই এটা তো ইন্টারভিউ হচ্ছে না, তখন আমি আগে যখন হ্যাঁ ঠিক আছে, আমার মাথায় ছিল না কি বাইট 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 কিসে ভাই, এটা একটা অর্থ আমি নিজেই করে যাচ্ছিলাম। এটা বাইট দিয়ে দিচ্ছি, হ্যাঁ কেমন লাগলো বাইকটা? একদম আমি আমার টাইম কারোর সাথে কাজ করতে আপনার খুব ভালো লাগে, আমি ইন্টারভিউ নিচ্ছি ঠিক আছে। যাই হোক, তো আমরা এপিসোডটাকে এখানেই শেষ করি। আমাদের যে টেলিকাস্টিং ডেট আছে সানডে আর ওয়েডনেসডে আমরা করছি, রাত 8:30 রিলিজ হচ্ছে। আর অনেক জায়গায় আমরা যেমন অনেক প্ল্যাটফর্মে, যেমন প্ল্যাটফর্ম মানে স্টেশনের কথা বলছি, ওটিটি প্ল্যাটফর্মের কথা বলছি। ওটিটি 8টা, ইউটিউবে যদি কথা বলি তো আমরা করছি। ওটিটি যে রিলিজ গুলো আছে যেমন কিছু জায়গায় টিভিতে আছে, ফেসবুক পেজে, ওটা আমরা করি 8:45 to 50 মধ্যে আমরা রিলিজিং করে দিই। তো আবার নতুন এপিসোড আমাদের আসবে, নতুন গেস্ট। এই যে এপিসোডটা আমার বিশ্বাস করো আমার খুব ভালো লাগলো, আমার স্টার্টিং এ কিন্তু 8 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, তো এখন মনে হচ্ছে না আরো টানা যেত, বেশি টানতে গেলে লোক ঢুকে যাবে। এই জন্য আমরা এপিসোডটাকে এখানে শেষ করলাম। আবার দেখা হচ্ছে আবার নতুন এপিসোড।